নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেইনিকে তাকে 28শে ফেব্রুয়ারি সকালে হত্যা করা হয় তার বাসভবনে। যখন একটি উচ্চ পর্যায়ের বৈঠক চলছিল তখন তার ওপর হামলা চালানো হয়। এটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একটি বিশাল যৌথ অভিযান। সিআইএ অত্যন্ত গোপনীয় গোয়েন্দা তথ্য ব্যবহার করে খামেনেইয়ের প্রতিদিনের গতিবিধি নিবিড়ভাবে ট্র্যাক করছিল। ইসরায়েলি গোয়েন্দারা তেহরান জুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার ট্রাফিক ক্যামেরা হ্যাক করেছিল এবং অনেক দিন ধরে গোপনে তার ওপর তিনি কি করেন, কোথায় যান, সব নজরদারি চালিয়েছিল। সবশেষে তার অত্যন্ত সুরক্ষিত বাসভবনে এই হামলাটি পরিচালনা করা হয়। হামলায় খামেনেই সহ 40 জন উচ্চপদস্থ সেনা অফিসারও নিহত হন। এরা ছাড়া নিহত হন খামেনেইয়ের পরিবারের অনেক সদস্য। আমেরিকা ভেবেছিল খামেনেইয়ের মৃত্যুর পর নেতৃত্বের শূন্যতায় তাসের ঘরের মতো ভেঙে পড়বে ইরানের বর্তমান সরকার। তা পড়েনি। বাবার শূন্যস্থান পূরণ করেছেন খামেনেইয়ের দ্বিতীয় পুত্র। আর সামরিক বাহিনীও নেতৃত্ব শূন্য যে হয়নি তার প্রমাণ পুরো আরব দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আমেরিকান সৈন্য ঘাঁটিতে ইরান যে ভয়ঙ্কর আঘাত করতে শুরু করেছে তার ফলে অন্তত 5টি ঘাঁটি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে আমেরিকার সৈন্যরা। এমনকি রণতরী SS আব্রাহাম লিঙ্কনকে, যেটাকে ওমানের উপকূলে দাঁড় করানো ছিল, সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে হয়েছে অনেক দূরে, আরব সাগরের অনেকটা ভিতরে, যাতে ইরানের মিসাইলের পাল্লার বাইরে থাকতে পারে। এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এক হাড় হিম করা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের একজন শীর্ষ মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি। নেতানিয়াহুকে উদ্দেশ্য করে একটি শীতল হুমকি দিয়েছেন। তিনি বলেছেন যে ইরান নেতানিয়াহুর প্রতিদিনের সঠিক অবস্থান, এমনকি তিনি কোথায় লুকিয়ে আছেন, কোথায় গোপন সরকারি বৈঠক করেন সে সম্পর্কেও নিশ্চিত গোয়েন্দা তথ্য আছে ইরানের কাছে। এবং যে রকম ঘৃণ্যভাবে আন্তর্জাতিক আইন কানুন ভেঙে হত্যা করা হয়েছে আয়াতুল্লাহ খামেনিকে, তার চেয়েও ভয়ঙ্কর মৃত্যু অপেক্ষা করছে নেতানিয়াহুর জন্যে। এই জেনারেল বলেছেন ইরানের কাছে ইসরায়েল রাষ্ট্র এবং স্বয়ং নেতানিয়াহু সম্পর্কিত একটি বিশাল গোয়েন্দা তথ্য ভাণ্ডার রয়েছে। সাফাভি আরও দাবি করেছেন যে মধ্যপ্রাচ্য জুড়ে সমস্ত মার্কিন এবং ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুর ওপর ইরানের গোয়েন্দা সংস্থার পূর্ণ নজরদারি রয়েছে। গত 2রা মার্চ ইরান তাদের উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সুরক্ষিত কার্যালয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। ইরানের বিপ্লবী গার্ডস জানিয়েছে যে নেতানিয়াহুর কেন্দ্রীয় কার্যালয়কে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং সেখানে ব্যাপক ক্ষতি হয়েছে। যদিও ইসরায়েল সরকার এই হামলার বিষয়ে মৌনতা অবলম্বন করেছে। নিরপেক্ষ বিশ্লেষকরা মনে করেন ইরানের দাবি সত্যি বলেই ইসরায়েল মৌন থাকতে বাধ্য হয়েছে। ইরানের এই হুমকি এমন সময় এসেছে যখন সম্প্রতি একটি যৌথ মার্কিন ইসরায়েলি অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হয়েছেন। ওই অভিযানে তেহরানের ট্রাফিক ক্যামেরা হ্যাক করে খামেনেইয়ের গতিবিধির ওপর নজর রাখা হয়েছিল বলে জানা গেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এই মুহূর্তে তাদের প্রধান লক্ষ্য হলো দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা। তারা মার্কিন ও ইসরায়েলি পক্ষকে ভুল হিসাব করার জন্য দায়ী করেছে
এবং বলেছে যে তারা মাতৃভূমি রক্ষায় কোনো আপোস করবে না, সব হিসাব ঠিকমতো বুঝিয়ে দেবে নেতানিয়াহুকে এবং ডোনাল্ড ট্রাম্পকেও। তার মধ্যে নেতানিয়াহু সম্পর্কে স্পষ্ট করে বলেছে যে পালিয়ে লুকিয়ে থেকে বাঁচতে পারবেন না। যেভাবে আমাদের নেতা খামেনেইকে হত্যা করা হয়েছে, একই রকমভাবে আপনাকেও কিন্তু হত্যা করা হবে, এটা জেনে রাখুন।